আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর শেষ রহমতে সকাল সকালে উঠে কাজ শুরু করছি। কালকে এগুলো ধুয়ে ধুয়ে গেছিলাম না, মেজে নিচ্ছি। বাবুর সুজি পাতিল কালকে ভিজায় রাখছিলাম, মেজে নিচ্ছি। আমার মেয়ে স্কুলে যাবে, তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে আসলাম। আর এখন প্লেটগুলো সব মেজে নিচ্ছি। নুডলস বানাচ্ছি, নাস্তা স্কুলে নিয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ, এই যে আম্মু এখন আমার খিচুড়ির জন্য নুডলস বানাচ্ছে। নুডলস নিয়ে যাবে, নুডলস বানা দিচ্ছি। তো এই কই টমেটো সস কই? দিচ্ছি। হ্যাঁ, খালি আমার মুখ লাগাও কেন তুমি? আমি একটু কষাই দিবা? কষাই দিব, মানে একটু পানি দিবা একটু। না না, পানি দিলে ভালো লাগে। তেল কম দিছ? তেল কম। আমার মেয়ে বলতেছে সয়া সস দিতে, আমি সয়া সস দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি, বুঝছো? আমি আরো বেশি দিছিলাম সেদিন। আমি কম দিলাম। কালো কালো হয়, বুঝছো? কালো কালো হয়। টিফিন রেডি করে দিচ্ছি নুডলস। আমার মেয়ের বান্ধবীরা সুদ্ধা খাই, একাই হাঁটবে নি? হাঁটবে না। দেখো 2 প্যাকেট রান্না করে দিচ্ছি, বুঝছো? হ্যাঁ, আমার টিকটিকিরা খাবে। আমার টিকটিকি টিকটিকি না, আমাদের চামচ আলাদা দিবা, না হলে কেমন হয়ে যাবে না। নিয়ে নেমে আসতেছে তারা। আসো একটু রাস্তায় আগা দিয়ে আসি। একটু ভারী হয়েছে। আল্লাহ কি রোদ, দেরি হয়ে গেছে। একটু ছাদে যাই, দেখি আম্মা জোবা ছাদে কি করে। আম্মা ভিটামিন ডি নিচ্ছে। কি অবস্থা, রোদ তো সেই। কতক্ষণ বসে থাকবেন? ভাইয়া উঠে গেছে, নাস্তা করবে। যুবক মালটা পাইরি খাবাই নাকি? আর একটু হলুদ হবে? হলুদ হয়েছে ভালো মতোই না, একটু হলুদ হয় তো আমার গাছেরটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে তো আকাশটা। ওইটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, মিষ্টি কুমড়া গাছের ফুল ছাদে। মরিচ উঠাবো, কাঁচা মরিচ জানি না। কার সাথে কথা বলতেছে, সেন্ট ভালোই আছে। মালটা এখন কেটে নিব আমি। মা মালটাটা খাচ্ছে, খাওয়ার পরে বলবে কেমন। অনেক স্বাদ, কি জানো? রসও ভালো, একদম রস। হ্যাঁ, রসও ভালো, আর টক না। আর এই যে আমাদের নতুন ফ্রাই প্যানটা আজকে ব্যবহার করা হচ্ছে, দেখা যাক কেমন। আঙ্কেল তো বলছে ভালো হবে। ওই চুলা এই গ্যাস লাইট প্লাস হচ্ছে না। না না, ডিম পোস্ট করে নিচ্ছি। এই যে ডিম, দাঁড়াও যুব, আমি আগে এই তো নাস্তা বাড়ছি আমার ননদের জন্য, এখন খাবে। শোভার মতো কাউ একটু মিষ্টি না। আম্মু আম্মা বললো অনেক মিষ্টি, শোভা বলে আম্মু মিষ্টি নাই।
এই তো সিদ্রাতুল আর সারা ঘুম থেকে উঠছে। আমি উপর থেকে এসে দেখছি ওরা দুই বোন উঠে গেছে। আর দেখেন সিদ্রাতুল ঘুম থেকে উঠেই কি করে তাও। ওখানে আচ্ছা থাকো, ওখানে দাঁড়ায় থাকো, ওখানে দাঁড়ায় থাকো, আমি গুছাবো এখন। কোথায় যাচ্ছ আম্মু? আপুর কাছে। আমাদের বুঝাতে দেয় না। এই যে মিতা ফুম্মা ঘর গুছাচ্ছে, আর মিতা ফুম্মা কারোর গুছানো পছন্দ করে না। আমি গুছাচ্ছিলাম, কাছে তুমি রাখো, আমি গুছাচ্ছি। অনেক সুন্দর পরিপাটি করে গুছায়, তার জন্য বললো তুমি রাখো, আমি গুছাই দিচ্ছি। বাবুরা ঘুম থেকে উঠে গেছে। আমার একটু দেরি করে উঠে হয়, আমি মনে করলাম সিদ্ধাতুলকে নিয়ে হাঁটবো, আমার ডায়াবেটিস অনেক আছে। সিদ্ধাতুলের ঘটনা হয়েছে কি জানেন, আজকে আমি একটু এগুলা মুছে নিই। মানে ঘটনাকে আমি রাতের বেলা তো আজকে মরার মতো ঘুম পাচ্ছি। অনেক খারাপ ছিল তো, অনেক শরীর দুর্বল, প্রেশার লো হয়ে গেছিল, আর ওই যে বুকে ব্যথা করতেছিল। ওই ওষুধ খাইছি না, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার অবস্থা খারাপ। সবকিছু গুছাই নিচ্ছি। যে আসলে কি ঘরের কাজ করার সময় বড় ঘর, জনসংখ্যা বেশি, রান্না বান্না করতে, আর আমি তো সব গুছাই, কিন্তু গুছার আর সময় পাইনি। আমি উপরতলা নিচতলা গুছাই তো। আর আমার মেয়েরা, ছোট মেয়ে তো মানে সব কিছু মাশাআল্লাহ একদম আউরি বারে ফেলে দেয়। হ্যাঁ, ঢিল ছুড়ানি তো। আজকে আমি নাস্তা বানাইছি খিচুড়ি আলু ভর্তা, আর যে ডিম খাবে খাবে, সমস্যা নাই। আমি একটু খিচুড়ি খেয়ে আসলাম আলু ভর্তা দিয়ে। আমি ওই যে আপার মুরগির মাংস ছিল কষা, একদম ভাজা ভাজা হয়ে গেছিল, খাবে না। রান্নার অত টেনশন, আমি আগাগুড়াই লোগা ম্যাক্সিনা করে শুতে পারি না। তারপরে এখন রাত 1টার সময় 3টার সময় হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মনে হচ্ছে কি আমি কি আজকে ঘরে গেট লাগাইছি? আগে ঘুম থেকে উঠে গেট লাগাইনি, দেখতে গেছি, দেখে এসে দেখছি গেট লাগানো। ভালো। তারপর বাবু ফিডার খাওয়াই নাই, ফিডার খাওয়াই দিলাম। এটা হয়, অনেক মানুষের এটা হয়, একটা চিন্তার বিষয়। হ্যাঁ। তারপরে ধরো ঘরে বাড়ি ছিল না, আপনি ছেলে ফোন দিল বাংলাদেশ থেকে, ওই যে মানে ইতে আমেরিকা থেকে সজীবের সঙ্গে ওই যে আব্বুর পরিচিত ওই যে বড় মেলা আছে না, ওই ওই আঙ্কেলরা দেখা করতে গেছিল, বুঝছেন? কালকে ওই জন্য আমার এই বসে মুছছো না, ওই বসে মোছা হয়নি। এই জায়গাটা কত সুন্দর ছিল, এখন বাবুজন থাকে না। না, ওই জায়গাটা বাবু অনেক অনেক লাগছে, এখন থাকে এরকম। ও কখন জিদ ওঠে বুঝছো, এই জন্য করতেছে না। মুছে নিচ্ছে, আমিও নিচ্ছি। এখন বাবু দেখে আসি আমি আগে। আপনি ওটা হয়ে গেলে বন্ধ করে দিয়ে। আচ্ছা, আমি ছোটবেলা থেকে বুঝছো, আমি যে ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে আমার এই গুছানো, যেখানে যাই সেখানে আমার গুছানো লাগে। আমি গুছানো ছাড়া আমার লাগে না। অপরিচিত মানুষের বাড়ি যদি যাই তাও 1-1.5 ঘন্টা থাকলেও ওখানেও গুছায় আসি। মানে অপরিচিত মানে আত্মীয় স্বজন বা ননদ যাটা। তোমার মশারির ইয়ে কই? হ্যাঁ, ধোয়ার জন্য নিয়ে আসো? আচ্ছা, কি হচ্ছে আম্মাজান? এই তো আসল কাজ হচ্ছে। এইসব কাজ বাদ হয়ে গেছে বলেই তো মানুষের এত অসুখ। তাও দাঁড়া থেকে হ্যাঁ, তোমার দাদি কয় কি আমি বাড়তাম আর রান্না করতাম। ভাবে এসে আমার বড় ভাবে এসেও তো বেটে খাইছে। তখন তো ব্লেন্ডার উঠলেও সেই আমেরিকা অস্ট্রেলিয়া উঠছে, কিন্তু তখন দেখেন আসছিল না। এখন আসলে সব কাজ তাড়াতাড়ি, রান্না একটা আলাদা স্বাদ হয়। আসলে স্বাদ। হ্যাঁ, চিপড়া রান্না, করিচুলা রান্না স্বাদ।
ওই জন্য হচ্ছে শিলপাটায় মানুষ রান্না করে, কিন্তু ইচ্ছা করে। আমি অনেকে দেখেছি শিলপাটায়, মানে ব্লেন্ডার থাকতেও ওরা শিলপাটায় রান্না। না, এখন মানুষের সবকিছু আছে আল্লাহর রহমতে, কিন্তু মানুষ ইচ্ছা করে বা শরীরের জন্য করে, আসলে করা উচিত। ব্যায়াম হয়, সবকিছুতেই ব্যায়াম হয়। আজ ব্লেন্ডারের সমস্যার জন্য নষ্ট আরো করা মটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, রান্না করবো। আসলে বাসায় বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো কিছুই নেই, পুরাই গেছে। চীনা বাদামও নেই। আজকে বাদাম ছাড়াই রান্না করবো, দেখি কেমন লাগে টেস্ট। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, এখানে কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর এখানে আছে সব রকম মশলা। এটাতে আছে জয়ফল, জৈতি, এখানে আদা বাটা, এটা মরিচের গুঁড়া, এটা জিরা ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে সব রকম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, সব কিছু দিয়ে এখন মেখে নেব হাত দিয়ে, টক দই দিয়ে। এখানে সব রকম মশলা দেওয়া হয়েছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এই তো মাংসটা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার এই যে টক দই খাচ্ছি, একটু পানি দিয়ে গুলাই নিচ্ছি। আমার কুমার খালি কাজের ধান্দা, আসার পর থেকেই শুরু করছে কাজ। আসলে পেটটা ঠান্ডা হচ্ছে, একদম ঠান্ডা পানি দিচ্ছি আরো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে এত ভালো জিনিস খাচ্ছি, ভালো আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। একটু আমার শাশুড়ির রুম থেকে ঘুরে আসি, তাই মনে করে আসলাম এদিকে। তো আলু দিব, আলুগুলা ভেজে নেওয়ার জন্য দিচ্ছি। এই যে ফ্রাই প্যান চুলায় দিয়ে দিচ্ছি। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসতে দিয়ে 2টা শীষ দিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যে এইভাবে করে। কাক ডাকছো ইতাত? হ্যাঁ, মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। আজকে আমি মশলা সব কাটা মশলা দিয়ে রান্না করবো, এখন বাটার সময় নেই। চালটা ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর তেল, অনেক তেল বের হয়েছে মাংসের ভিতরে। তেল দেবো না, ঘি দেবো। চাউলগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চাউলটা ভেজে নিলে ভালো হয়, ঝরঝরা হবে। একই চাল, একটু শেষ হোক আগে। তো মাংসটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি গুলা সব দিয়ে দেন। একটু মাংস মিলাই দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, নামায় রাখছি। আর এখানে মুরগিটা রান্না করছি, সাদা সাদা কালার হয়েছে, একদম কাঁচা মরিচের তো এটা। আর এটা শুকনো মরিচ দিচ্ছি। কোথায়? এই যে সবাই দুপুরে খাবার খেতে বসছে। এখানে আব্বু আর ভাইয়া বসছে। ভালো লাগছে আজকে, অল্প মশলা। তোমার প্লেট? তোমারও প্লেট? তুমি বলতে পারো? কি লাগছে বৌমা? এই ছাড়া, তুমি কথা বলো কেন? কালে চুল
মনে হচ্ছে ওইটার সাথে এটা মুরগিটা বেশি স্বাদ হয়েছে। হ্যাঁ, মুরগিটা শুধু ঘি দিয়ে। মুরগিটা তাই ভালো হয়েছে গরুর মাংসটা। ধন্যবাদ সুন্দর জিনিস খাওয়ানোর জন্য। আমাকে এ দাও তো সাথে পেঁয়াজ আর চালিয়ে। শশা কেমন লাগছে আজকে? সেই আচ্ছা, সারাকে জিজ্ঞেস করি কেমন লাগছে আম্মু? তোমার পেট একবার মুখে দিই আমার প্লেট। আচ্ছা তুমি বসো বসো বসো। বক্সের মধ্যে ওর মা পিস আছে বুঝছো? পিস এখন বক্সে খালি পড়ে আছে। কইছে আম্মু কি খাচ্ছ? মজো। দেখছেন কি সুন্দর করে বললো মজো। হ্যাঁ, সবাই মজো খাচ্ছে, সবাই মজো খাচ্ছে। এটা আমার, এটা আমার। আমার ফুম্মা বলিতে পাওয়া তুলে দেয়। সবাই মানে খেয়ে বসে আছে। বেড়াইতে যাচ্ছি। না, আমি ওই পাশে ভাইয়ের পাশে বসালাম। মামিয়ে বসছে এখানে আর আম্মারা এখানে বসছে। আমরা যাচ্ছি এখন। দাদু এই যাবো। একটু দাঁড়াও বাবা, দাঁড়াও ভাইয়ের সাথে কথা কই। আমরা এখন 3 জন হয়ে গেছি। মিতা ফুম্মা বাদ হয়ে গেল, বাসায় মেহমান আসছে হঠাৎ করে। আর এই যে জুবা আর আম্মা আর সিদ্রাতুল আছে। এই যে সিদ্রাতুল। এইটা নেওয়ার জন্য, এটা আমার আকাশটা খুবই সুন্দর লাগে তার জন্য। আমরা বেড়াইতে যাচ্ছি, অনেকজন মিস করতেছি। মিতা ফুম্মা, শোভা, ছাড়া গাড়ি তুলতে চাই না, তার জন্য ছাড়াকে নিয়ে আসি নাই। সিদ্রাতুল তুমি বসো। এই যে সিদ্রাতুল বসো। এখন চালবে দেখো। আমি গেছি কিন্তু আমরা শিশির ছাড়া আমাদের যাওয়া হয়নি। না না না, এত বাবা। এই তো আমরা যাচ্ছি এখন। বিকেলই হয়ে গেছে একদম। এই রাস্তা পার হতে যায় একদিন আমার আর আম্মার মাথা খারাপ হয়ে গেছিল, তাই না আম্মা? মনে আছে? কি বড় মানে এটা জায়গাটা, আমি আর আম্মা ছাড়া কি ভয় পাচ্ছিলাম। বাইরে বাতাস দিলে আমার আবার বমি বমি লাগবে। সিদ্রাতুল ঠিক আছো? কেন কিভাবে বসে আছে সিদ্রাতুল? হ্যাঁ, সবাই চলে গেছে। 10টা দিন আসলে হুন্ডার মেলা লাগে। এখন ব্রিজে উঠবো। এখানে কত টাকা দেবো ভাই? 70 টাকা মনে হয়। এখন আমরা ব্রিজে উঠছি উপরে। আরেকদিনও আসছিলাম। সিদ্রাতুল কেমন লাগছে? অনেক ভালো। জুবা
নিচের দিক দেখালে আমার মাথা ঘুরতেছে। কি পানি বাড়ছে আল্লাহ! আমরা তো যখন আসছিলাম কোনো এই যে মাশাআল্লাহ সেই লাগছে তাই না? একদম ভয় লাগে। কি জোরে পানির স্রোত যাচ্ছে, আমার মেয়ে দেখে ভয় পাচ্ছে। গাড়ি দুটি আবার সিদ্ধাতুল পাও কাঁপতেছে ভয়ে, খুব ভয় পাচ্ছে। ধরবা না তাই বলতেছে। সাহস না থাকলে হয় বলেন কোনো কাজ? সাহস থাকতেই হবে সব বিষয়। আর এত পানি স্রোত, এর আগে পানি ছিল না, দেখেন এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেছি, পানি দেখি সবাই ডুবে যাচ্ছে। সিদ্ধাতুল তোমার কেমন লাগছে? ভয়? আমরা ওই পারে যাচ্ছি একটু। সিদ্ধাতুল হাই। খুবই সুন্দর মাশাআল্লাহ বলবেন সবাই। আকাশটা কি ভালো লাগছে মানে আল্লাহ বলছি। আকাশ অনেক সুন্দর। নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছি। পড়া শেষ। আসবি না ঢাকাতে আসবে, ঢাকাতে আসবে আসবে। মাঝখানে আবারও দাঁড়াইছি এই পাশে এসে, এই যে হার্ডিং ব্রিজ এটা। আর সবাইকে খুবই সুন্দর লাগছে, সবাইকে খুবই সুন্দর লাগছে। সিদ্ধাতুল কেমন লাগছে? ভয়? ওইটা ছোট হবে, ওইটা ওইটা আচ্ছা। যেতে আমরা ফার্নিচারের দোকানে ঢুকছি, এখন দেখছি দোলনা বাবুর খুব পছন্দ। হ্যাঁ ওইটাই বেশি, এটা ওইটাই বেশি ভালো, ওইটাই বেশি সুন্দর তাই না? দেখো যেটা বলে সেটা নিও। আচ্ছা শোভা জুবাকে, জুবা ওইটাতে আমাকে ছবি তুলে দাও, তাহলে তোমার ভাই এক পাঠাতে পারবো, বুঝছো? ভালোই লাগছে না? হুম অনলাইনে অর্ডার করা যাবে। হ্যাঁ একটু লম্বা করে, একটু আমরা আসছি একটু নাস্তা করতে, নাস্তাই খাবো তাই না? আর পারভেজ ভাইয়া গাড়ি রাখতে গেছে। সিদ্ধাতুল কেমন লাগছে? সেই খুশি না? আমাদের নাস্তা এসে গেছে, কেমন লাগছে দুবা? মজা আছে। আমরা চিকেন আর নান রুটি নিছি আর একটা সালাদ। সিদ্ধাতুল কেমন লাগছে? মহা খুশি।
আল্লাহ হাফেজ। আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে, যেহেতু আজকের মুহূর্তটা খুবই ভালো ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। খুবই ভালো লাগলো। প্রতিদিন আমি এদিকে যাই, কিন্তু হচ্ছে আমার ছোট মেয়েকে পাহারা দিচ্ছিল, যাইতে পারিনি, তাই দেখেন খাবার নিয়ে আসছি, সবার জন্যই নিয়ে আসছি বাসায়। আর আমার মেয়ে বসে খাচ্ছে। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসছো? কি করে বললো আল্লাহ? আম্মু আমার, তোমার সিদ্ধাতুল ওখানে খেয়ে শেষ করতে পারি নাই, বাসায় নিয়ে আসছিলাম। পড়বা? আচ্ছা, কার ওটা? আচ্ছা।